একদম সফট হয়ে গেছে। ওভেনে পোড়ালাম আলুটা। এই যে আরেকটা আলু নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। কত সুন্দর পুড়ে গেছে। এই পোড়া আলুর ভর্তা খেতে অনেক টেস্ট। এভাবে সবগুলো আলু খোসা ছাড়িয়ে নিব। আলুটা পুড়িয়ে নিয়েছিলাম ওভেনে, সবগুলো আলু এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই যে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এখন আলুগুলো একটা একটা করে, এটা এখন একটু রয়ে গেছে, এখানে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এটা পুড়ে গেছে কত সুন্দর করে। আলুটা কত সফট হয়ে গেছে। এখন এটাকে আমি এখানে করে নিচ্ছি, ম্যাশ করে নিচ্ছি। কত সুন্দর নরম। এভাবে সবগুলো আলু আমি ম্যাশ করে নেব। এই যে আলুটা পুড়িয়ে নিয়েছি, কত সুন্দর সফট হয়ে গেছে। আর পোড়া আলুর ভর্তা করবো, কিছু ভর্তা করে কিছু আলু চপ বানাবো, আর কিছু ভর্তা করে রাখবো। দেখেন কত সুন্দর নরম, সফট একেবারে। যেখান থেকে আলুগুলো সব খোসা ছাড়িয়ে রেখেছিলাম, এখন নিয়ে নিচ্ছি, একেবারে সফট। পেঁয়াজটাও ওভেনে পুড়িয়ে নিচ্ছি। দেখি কী পরিমাণ হলো। উল্টে দিই, আর একটু হবে, উল্টে দিচ্ছি। এটা আরেকবার দিই, আরেকবার একটু দিই, 10 মিনিট, 10 মিনিট। পেঁয়াজটা ওভেনে পুড়িয়ে নিয়েছি, এখন এটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। কি অবস্থা হয়েছে একটু দেখি, কি অবস্থা। এই দেখেন কি সুন্দর পেঁয়াজ, এই যে সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে। আরেকটা নিচ্ছি, এরকম সবগুলো খোসা আগে আগে বের করে নিচ্ছি, পরে বাকিটুকু আবার খোসা ছাড়িয়ে নেব আমি। কি সুন্দর পেঁয়াজ নরম হয়ে গেছে। এভাবে সবগুলো পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ওভেনে পুড়িয়ে নিয়েছিলাম, সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন ডলে নিচ্ছি। একেবারে নরম হয়ে গেছে। এই যে সবগুলো পেঁয়াজ কত সুন্দর, একদম। পোড়া পেঁয়াজের ভর্তাই আলাদা মজা। পোড়া পেঁয়াজে, পোড়া আলুর। এখন এই পোড়া পেঁয়াজের সাথে শুকনো মরিচ, লবণ মিশাই নেব, আলুটাও মিশাই নেব, মিশাই নিয়ে তারপরে আলু ভর্তাটা করে ফেলবো। শুকনো মরিচটা আমি গুঁড়ো করে নেব। এই যে শুকনো মরিচ,
গুঁড়া গুঁড়া হয়ে গেছে, একদম দেখা যাচ্ছে না এখানে, দেখি শুকনো মরিচ গুঁড়া করে নিলাম। এখন এই পেঁয়াজের সাথে শুকনো মরিচটা এখন দিয়ে দিচ্ছি, সাথে এই পেঁয়াজের সাথে এখন লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে মাখিয়ে নিব। এটার সাথে এখন আলু দিয়ে দেব। আলু যে ওভেনে পুড়িয়ে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা এখন আবার দিয়ে দিচ্ছি। এভাবে আলুটা পুরো সবগুলো আলু মাখিয়ে নেব। পোড়া আলু, পোড়া মরিচ, শুকনো মরিচ আর পোড়া পেঁয়াজ ওভেনে পুড়িয়ে নিয়েছি সব, এখন মিশিয়ে তারপর সরিষার তেল দিয়েছি, লবণ দিয়েছি, আলু ভর্তা তৈরি হয়ে গেল। না খেয়ে দেখি একটু কেমন হয়েছে। দারুণ টেস্ট।